মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থানে আপনার জীবনের সুখের বন্যা বইতে চলেছে। অপূর্ণ ইচ্ছা পূরণ, নতুন কর্মযোগ, সম্পত্তি প্রাপ্তি, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক গোপন সত্য যা 99% জ্যোতিষী বলেন না। দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর 2025 থেকে কর্কট রাশিতে উচ্চ অবস্থান নিয়েছেন। এর মানে হলো বৃহস্পতির শক্তি এখন সবচেয়ে বেশি এবং আপনার সপ্তম বাড়িতে অবস্থান করছে। সপ্তম বাড়ি মানে সম্পর্ক, বিবাহ, ব্যবসায়িক পার্টনারশিপ আর জনসম্মুখে আপনার স্থান বা সম্মান। মকর রাশি বা মকর লগ্নের জন্য এটি একটি খুব শক্তিশালী যোগ তৈরি করছে, যার নাম পঞ্চমহাপুরুষ যোগ, বিশেষত হংস যোগ, যা আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তনের সূচনা করবে। এই পঞ্চমহাপুরুষ যোগ শুধুমাত্র অর্থ ও সম্পদ এনে দেয় না, বরং এটি আপনার কর্মফলকে নতুনভাবে সাজিয়ে দেয়। অর্থাৎ আগের বোধহয় বাধাগ্রস্ত বা অসম্পূর্ণ কাজগুলো এখন পূর্ণতা পেতে চলেছে। এটি একটি গোপন সত্য যা কেবল নক্ষত্রের অবস্থানের সাথে নয়, আপনার কর্মচক্রের সূক্ষ্ম সম্পর্কের মাধ্যমেও পর্যবেক্ষিত হয়। 18 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি সপ্তম বাড়িকে বিশেষ শুভতা দিয়ে পূর্ণ করেছেন। এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ও সৌভাগ্য পাবেন। যদিও পরে বৃহস্পতি রেট্রোগ্রেড হতে পারেন, তারপরও তার উচ্চতা বজায় থাকবে, তবে ফলাফল আসবে অভ্যন্তরীণ পরিশুদ্ধির মাধ্যমে। সপ্তম বাড়ির শক্তি নিয়ে কথা বলি। এই বাড়ি বড় ভূমিকা রাখে আপনার বিবাহ ও সম্পর্কের যেসব দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির উচ্চ অবস্থান আপনাদের জন্য বিবাহ বা বাগধান উভয় ক্ষেত্রে শুভফল নিয়ে আসবে। কিন্তু শুধু বাগধান নয়, এটি এমন এক কর্মিক সংজ্ঞানে যা আপনার জীবনের অসমাপ্ত অধ্যায়গুলো পূরণ করবে। বিশেষ করে যারা এখনও অবিবাহিত, তাদের জন্য এই সময় এমন সঙ্গী সম্ভাবনা রয়েছে যারা জ্ঞানী, ধনী ও ধার্মিক পরিবার থেকে আসবেন। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন সুখী হবে, যদিও রেট্রোগ্রিড ফেলে ভুল বোঝাবুঝি এড়াতে সাবধান থাকা দরকার। আর একটা মজার কথা হলো, বৃহস্পতি সপ্তম বাড়িতে থাকলে স্বামী বা স্ত্রীদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটে, যা আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করে। বৈদিক জ্যোতিষে এটি পতি বা পত্নী কর্মযোগ নামে পরিচিত। সপ্তম বাড়ি শুধু সম্পর্ক নয়, পাবলিক লাইফ বা জনসম্মুখে আপনার অবস্থানও নির্দেশ করে। বৃহস্পতির উচ্চ অবস্থান আপনার সামাজিক মর্যাদা 3 গুণ বেড়ে দেয়। এই সময় ইন্টারভিউ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সঠিক পরামর্শক পাবেন, যিনি সঠিক পথে চালিত করবেন। ব্যবসায় ক্লায়েন্ট সংখ্যা বাড়বে, বিশেষত পাইকারি, সোনা ও যৌথ মূলধনের ক্ষেত্রে উন্নতি আসবে। একটা অসাধারণ গোপন তথ্য হলো বৃহস্পতি সপ্তম বাড়িতে অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেন। সম্ভাবনা আছে যে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে এসে নতুন কর্মযোগ খুলে দেবে, যা আগামী 5 বছর পর্যন্ত ফলপ্রসূ হবে। এবার বৃহস্পতির দৃষ্টি নিয়ে কথা বলা যাক। বৃহস্পতির দৃষ্টি কোথায় এবং কিভাবে পড়ছে তার বিভিন্ন স্তর আছে। লগ্ন বা রাশিতে বৃহস্পতির দৃষ্টি মানসিক শক্তি, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। যারা ধ্যান করেন তাদের মধ্যে কুণ্ডলিনী জাগরণের সম্ভাবনা বাড়বে এবং শরীরের বিশেষ অংশ যেমন লিভার ও প্যানক্রিয়াস শক্তিশালী হবে। তৃতীয় বাড়িতে বৃহস্পতির দৃষ্টি আপনার পরাক্রম, ভাই বোনের সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। অসমাপ্ত কাজ বা ব্যবসায়িক প্রজেক্ট যা 2-3 বছর আটকে ছিল, তার সফল সমাপ্তি এবং অনলাইন ব্যবসায় বা চাকরিতে ভাইরাল সাফল্যের সম্ভাবনা থাকে। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি মনের ইচ্ছা পূরণ আনে, বিশেষ করে আটকে থাকা অর্থের মুক্তি দেয়। পুরনো ঋণ, বকেয়া ও বীমা ফেরত পাওয়া সম্ভব। কর্মক্ষেত্র ও অর্থ বিষয়ে গোপন তথ্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বড় নতুন চাকরি পাওয়া, বিভাগীয় পরীক্ষায় ভালো স্কোর সহ ব্যবসায় লাভ এবং যৌথ ব্যবসায় নতুন সাইন্ট পার্টনার আসা। দ্বাদশপতি হওয়ায় প্রচলিত অপ্রত্যাশিত খরচ কমে যাবে। স্বামী বা স্ত্রীর মাধ্যমে বিদেশ গমনও সম্ভব। মামলা মোকদ্দমা ক্ষেত্রেও বড় অগ্রগতি আসতে চলেছে। জমি ও বাড়ি সংক্রান্ত মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বৃহস্পতির ষষ্ঠ দৃষ্টিতে শত্রু আত্মপ্রকাশ না করে নিজেই সরে যাবে। শিক্ষাক্ষেত্রে নতুন কোর্স ও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি গুরুগ্রহ হিসেবে এই সময় শিক্ষার মাধ্যমে লাভজনক জ্ঞান অর্জিত হবে। স্বাস্থ্যের দিক থেকে ঘুম ভালো হবে, অনিদ্রা কমে যাবে এবং লিভারের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আধ্যাত্মিক ক্ষেত্রে বৃহস্পতির রেট্রোগ্রেড হওয়ার ফলে পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হতে পারে। ধ্যান করলে অভ্যন্তরীণ গভীর জ্ঞান ও শান্তি লাভ হবে। রেট্রোগ্রেড কাল থেকে 11 নভেম্বরের পর বৃহস্পতির ফলাফল অভ্যন্তরীণ হবে, অর্থাৎ বাহ্যিক সুন্দর ফল চোখে কম দেখা যাবে, তবে এটি আত্মসম্মান ও কর্ম পর্যালোচনার সময়। এই সময় বিভ্রান্তি কমাতে ধৈর্য ধরে নিজেকেই পরিশুদ্ধ করার প্রয়োজন। সুতরাং বন্ধু, বৃহস্পতির এই উচ্চ অবস্থান এবং পঞ্চমহাপুরুষ যোগের প্রভাবে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এই সময় ধৈর্য ধরে পরিকল্পনা করে এগোনোই মঙ্গল। নিজের সম্পর্ক, কাজ ও আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দিন, এতে আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান বা নিজের কুণ্ডলীর প্রভাব বুঝতে চান, তবে একজন অভিজ্ঞ জ্যোতিষীকে পরামর্শ করুন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা, দেবগুরু বৃহস্পতির এই উচ্চগতি আপনার জীবনে সুখের বন্যা বইয়ে দেবে। অপূর্ণ ইচ্ছা পূরণ হবে, কর্মযোগ আসবে, সম্পত্তি বাড়বে। কিন্তু মনে রাখবেন, যোগ্যতা ছাড়া যোগ ফল দেয় না। এই সময় কর্ম, ধ্যান, সৎপথ এগুলোই আপনার সাফল্যের চাবি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে।
এই ভিডিওতে আপনার কাজে মনে হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওটি আপনি মিস না করেন। কমেন্টে আপনার রাশি লিখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।